নমস্কার বন্ধুরা, আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেষজ গুণ সম্পন্ন সজনে ডাঁটা গাছ। এটা হচ্ছে একটা মেডিসিনাল প্লান্ট। এই গাছের পাতার দারুণ উপকারিতা আছে। বাড়িতে যাদের বয়স্ক গুরুজনরা আছেন তাদের জন্য কিন্তু এই পাতাটা কিন্তু দারুণ উপকারী পাতা। এই পাতার রস কিন্তু হার্টের জন্য এবং রক্তকে পাতলা করতে খুব সাহায্য করে। তোমরা আরও ভালো জেনে যাবে যদি গুগলে তোমরা একটুখানি সার্চ করো, তাহলেই তোমরা জানবে যে এই পাতার কত ভালো গুণাগুণ আছে। আজকে আমরা জেনে নেব এই গাছটাকে আমরা আমাদের বাড়ির ছাদে, টবেতে অথবা আমাদের বাগানে কিভাবে আমরা প্রতিস্থাপন করব এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এর থেকে ফুল, ফল, পাতা তিনটেই ব্যবহার করতে পারবো। এই গাছের ফুল, ফল, পাতা তিনটেই কিন্তু ব্যবহার করা যায় আর তিনটেই কিন্তু মারাত্মক উপকারী জিনিস। তাহলে চলো জেনে নিই এই গাছটা প্রতিস্থাপন করতে গেলে আমাদের মাটিটা কিভাবে তৈরি করতে হবে। মাটিটা কিন্তু তৈরি করা খুবই সোজা। দেখো, তোমার কাছে যদি সাদা বালি থাকে তাহলে তুমি সাদা বালি নেবে এক ভাগ নেবে তুমি মাটি, আর এক ভাগ যে কোনো কম্পোস্ট, সেটা পাতা পচা সার হতে পারে, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, অথবা সেটা কিচেন কম্পোস্ট হতে পারে, বা গোবর সার যদি থাকে গোবর সার হতে পারে। কোনো অসুবিধা নেই, তুমি যে কম্পোস্ট পাবে তুমি সেটা ব্যবহার করতে পারো। তাহলে এক ভাগ মাটি, এক ভাগ সাদা বালি, এক ভাগ কম্পোস্ট দিয়ে ভালো করে মাটিটাকে মিশিয়ে নেবে। তার মধ্যে এক মুঠোর মতন নিম খোল দিয়ে দেবে, দিয়ে ভালো করে মাটিটাকে তৈরি করে নেবে। তৈরি করে নিলেই কিন্তু তোমার মাটি সম্পূর্ণরূপে তৈরি। এবার মনে করো কারোর কাছে সাদা বালি নেই, তখন তারা কি করবে? সেক্ষেত্রে কী হবে, আমরা 60% নেবো মাটি আর 40% নেবো কম্পোস্ট, নিয়ে তার মধ্যে এক মুঠো নিমখোল দিয়ে মাটিটাকে তৈরি করে নিতে পারবো। এটা হয়ে গেল সম্পূর্ণ মাটি তৈরির সহজ পদ্ধতি। এরপর আসছি ড্রেনেজ সিস্টেমের ব্যাপারটা। দেখো, তোমরা জানো ড্রেনেজ সিস্টেমটাকে আমি কীভাবে তৈরি করি, তোমরাও খুব ভালো করেই জানো ড্রেনেজ সিস্টেম কীভাবে তৈরি করতে হয়। যে কোনো টবের মধ্যে গাছ লাগাতে গেলে একটা ভালো করে ড্রেনেজ সিস্টেম করতে হয়। আমি আমার এই টবটার মধ্যে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নিয়েছি, তোমাদেরকে বারবার দেখাচ্ছি না। তোমরা যদি না জেনে থাকো, নতুন কেউ হয়ে থাকো, তাহলে অবশ্যই অন্য ভিডিও দেখে নিও। দেখে নিলে কিন্তু বুঝতে পারবে, অথবা ডেসক্রিপশান বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে কীভাবে ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হয়, সেটাও দেখে নিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। দিয়ে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে তোমরা মাটিটাকে আস্তে আস্তে ভালো করে ভরাট করে নেবে, অর্ধেকটা ভরাট করে নেবে, এরকম অর্ধেক ভরাট করে নেবে। করে নেওয়ার পর গাছটাকে বসাবে। তার আগে আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, এই সময় এই গাছের চারা কিন্তু বাজারে 10 টাকা, 15 টাকা, 20 টাকার মধ্যেই কিন্তু তুমি এই চারা পেয়ে যাবে। এই চারাগুলোকে তোমরা এইরকম ছোটো ছোটো অবস্থায় নিয়ে আসবে, নিয়ে এসে যেরকম দেখালাম তোমাদেরকে ঠিক সেরকমভাবে পদ্ধতিতে মাটিটা তৈরি করতে হবে। তৈরি করে এইরকমভাবে প্লাস্টিকটাকে আমরা ছিঁড়ে দেবো, ছিঁড়ে দিয়ে দেখো ঠিক এইভাবে আস্তে আস্তে প্লাস্টিকটাকে বার করে নেব। এইটা তোমাদের আরেকটা কথা বলে রাখি, যখন আমরা বার করব তখন কিন্তু খুব সাবধানে বার করব, যেন কোনো শিকড় ছিঁড়ে না যায়। দেখো, কোনো শিকড় ছিঁড়ে যেতে না যায়, সেই জন্য আস্তে আস্তে বার করলাম। এরপর আমরা এটাকে ঠিক মাঝ বরাবর বসিয়ে দেবো। দেখো, গাছটাকে কিন্তু টবের মাঝ বরাবর বসাবো। আর এই যে দেখছো সাপোর্টিং লাঠিটা, মানে এই যে পাটকাঠিটা দেখছো, এই পাটকাঠিটাকে কিন্তু তোমরা কখনোই তুলবে না, এটা যেমন আছে তেমনই থাকবে। এটা কিন্তু এর সাপোর্ট। এইভাবে দিয়ে আমরা ঠিক মাঝ বরাবর করে বসাবো। দেখো, টবের মাঝ বরাবর বসিয়ে দিলাম, দিয়ে এবার ওই তৈরি মাটিটাকে আমরা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আস্তে আস্তে দিয়ে আমরা এটাকে টবটাকে ভরাট করে নেব। দেখো, এইভাবে আস্তে আস্তে ভরাট করে নিলাম, দিয়ে ভালো করে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আমরা কী করবো, আস্তে আস্তে এইভাবে আস্তে আস্তে হাত দিয়ে একটু ঠেসে দেবো, এইভাবে একটু ঠেসে দেবো। ওপর থেকে আমি সবসময় বলি তোমাদেরকে 1.5 থেকে 2 ইঞ্চি জায়গা খালি রাখতে। এক্ষেত্রে তোমাদেরকে একটু বেশি খালি রাখতে হবে, কারণ হচ্ছে কি, আমরা এক্ষেত্রে 2 থেকে 2.5 ইঞ্চি জায়গা খালি রাখবো। পরের মাসে যখন আমরা খাবার দেবো, ফার্স্ট স্টেজ আমাদের খাবার দেওয়া হবে কিন্তু একটা যে কোনো কম্পোস্ট 1 থেকে 1.5 মুঠো এর মধ্যে দেবো। অবশ্যই কিন্তু 1 থেকে 1.5 মুঠো দেবো। তোমরা যদি চাও 6 ইঞ্চি টব থেকেও শুরু করতে পারো, তোমরা যদি চাও 8 ইঞ্চি টব থেকেও শুরু করতে পারো। আমি এখানে 8 ইঞ্চি টব নিয়েছি, 8 ইঞ্চি টব থেকে শুরু করছি। তোমরা 6 ইঞ্চি টব থেকেও শুরু করতে পারো, কোনো অসুবিধা নেই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এটাকে বড় পটে কীভাবে প্রতিস্থাপন করতে হবে এবং তার মধ্যে কী করে ফুল ফল আসছে, সেটাও তোমাদেরকে আমি বিস্তারিতভাবে আলোচনা করে দেখাবো কীভাবে কী করতে হবে। এখন আমরা এই যে প্রতিস্থাপন করে দিলাম, প্রতিস্থাপনের পর আমরা কি করব, দেখো এই যে এতটা জায়গা আছে খালি, এতটা জায়গা খালি আমরা ছেড়ে দেবো। পরের মাসে কিন্তু আমরা এই জায়গায় মাটির সাথে একটু কম্পোস্ট দিয়ে ভালো করে খাবার দেবো। তার সাথে কি খাবার দেবো আমি খাবারের ব্যাপারটা যখন আলোচনা করব তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে আমাদের প্রতিস্থাপনের কাজ শেষ হয়ে গেল। প্রতিস্থাপনের পর সম্পূর্ণ জল দিয়ে ভর্তি করে দিতে হবে তোমার টবটা। অতিরিক্ত জলটা যখন তলা দিয়ে বেরিয়ে যাবে তখন জানবে তোমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেল জল দেওয়ার ব্যাপারটা। এরপর আসছি আমরা প্রত্যেক দিন জলটা কিভাবে দেবো। প্রত্যেক দিন আমরা জলটা সেইভাবেই দেবো, যখন দেখব উপরের মাটিটা শুকিয়ে এসছে তখনই আমরা দ্বিতীয়বার আবার জল দেবো। তার আগে কিন্তু আমরা জল দেব না, তাহলে কিন্তু গাছটা যদি আমরা অতিরিক্ত জল দিয়ে দিই তাহলে আমাদের গাছটার গোড়াটা কিন্তু পচে গিয়ে
গাছটা মারা যেতে পারে। সেই জন্য কখনোই আমরা অতিরিক্ত জল দেবো না। উপরের মাটি শুকিয়েছে দেখবো, হাত দিয়ে এরকম দেখে তারপর আবার দ্বিতীয়বার জল দেবো। এটা হলো প্রতিদিন জলের ব্যাপারটা। এরপর আসছি আলোর ব্যাপারটা। আলোর ক্ষেত্রে বলে দিই, এই গাছটাকে তুমি ছাদে রাখো, বাগানে রাখো, যেখানেই রাখো, যেখানে ফুল সানলাইট আসে সেখানেই তোমাকে কিন্তু রাখতে হবে। মানে তুমি যদি ছাদে রাখো, তোমার ছাদে যেখানটা সবচেয়ে বেশি রোদ আসে সেই জায়গাটা তুমি রাখো। যদি বাগানে রাখো, যেখানে ফুল সানলাইট আসছে সেরকম জায়গা দেখে রাখো। কেননা এই গাছটা কিন্তু সূর্যের আলো প্রচণ্ড মারাত্মক পছন্দ করে। সেই জন্য সবসময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই গাছটাকে আমরা ফুল সানলাইটে রাখবো। এটা হলো আলোর ব্যাপারটা। এরপর আসছে খাবারের ব্যাপারটা। এই 6 ইঞ্চি টবের জন্য বা 8 ইঞ্চি টবের জন্য তোমরা 2 থেকে 3 চামচ সর্ষে খোল, 1 চামচ হাড়ের গুঁড়ো আর 1 চামচ পটাশ নেবে, নিয়ে ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে প্রত্যেক মাসে এটাকে এই খাবারটাই দেবে। তাতেই কিন্তু এই গাছটার খুব ভালো গ্রোথ হবে, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই এতে। এবার আমি তোমাদেরকে বলে দিই, এই প্রথম মাসটা হয়ে যাওয়ার পর দ্বিতীয় মাসে আমরা যখনই খাবারটা দেবো, মানে 2 থেকে 3 চামচ সর্ষে খোল গুঁড়ো, 1 চামচ হাড়ের গুঁড়ো এবং তার সঙ্গে 1 চামচ পটাশের সঙ্গে আমরা 1 থেকে 2 মুঠো যে কোনো একটা কম্পোস্ট নিয়ে নেবো। নিয়ে ভালো করে কম্পোস্টের সঙ্গে এই খাবারটা ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে আমরা আস্তে আস্তে ধার দিয়ে টবে দিয়ে দেবো। দিলেই কিন্তু অনেকটা ভালো টবটাও ভর্তি হয়ে যাবে এবং তার সাথে সাথে ওই খাবারটাই কিন্তু গাছের খুব কার্যকারী হবে। এটা হলো খাবারের ব্যাপারটা। এরপর আসছি রোগ পোকার ব্যাপারটা। দেখো, রোগ পোকার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই, প্রথম থেকেই তোমরা যে কোনো একটা ওষুধ ব্যবহার করবে, মানে কীটনাশক যে কোনো একটা ব্যবহার করতে পারো। সেটা রোগড় হতে পারে, টাপগড় হতে পারে, অথবা তোমার কাছে যদি কাকা থাকে কাকা ব্যবহার করতে পারো, নিম তেল চাইলে নিম তেল ব্যবহার করতে পারো। মানে তোমার হাতের কাছে যেটা আছে তুমি সেটাই ব্যবহার করো। 1 থেকে 1.5 ml দেবে 1 লিটার জলে, ভালো করে গুলে নেবে। গুলে নিয়ে ভালো করে গাছটার মধ্যে স্প্রে করে দেবে বিকেলবেলার দিকে। অবশ্যই কিন্তু বিকেলবেলার দিকে গাছে স্প্রে করে দেবে, তাহলে গাছের মধ্যে তোমার কোনো রোগ পোকা আসবে না। এবার মাত্রাটা বলে দিই, 1 থেকে 1.5 ml 1 লিটার জলে। আর কখন দেবে? বিকেলবেলা দেবে। আর কতদিন ছাড়া দেবে? 15 দিন ছাড়া। 15 দিন ছাড়া দেবে তোমরা এই গাছটার মধ্যে স্প্রেটা, তাহলে কিন্তু এই গাছের মধ্যে আর কোনো রোগ পোকা আসবে না। এরপর গাছটা যখন বড় হয়ে যাবে আমি দ্বিতীয় ভিডিও নিয়ে আসবো। দ্বিতীয় ভিডিওতে তোমাদেরকে দেখাবো এর পরবর্তী পরিচর্যা কী হবে। এছাড়াও বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো। আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।